আল্লাহকে ঋণ দেন, ডবল সুদে পাবেন। পৃথিবীতে সুদ খাওয়া হারাম, আল্লাহ যে সুদ দিবে সেই সুদ সর্ব উৎকৃষ্ট এবং উত্তম হালাল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন সেই বাণিজ্য রবের সাথে আমরা করতে রাজি আছি না? কারা কারা রাজি আছি? দু হাত তুলেন তো বাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হুজুরের একটা প্রশ্ন আমার মাথায় আছে, এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। তবে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, প্রথমত আপনারা সবাই একটু নিজের নিজের পকেটে হাত ঢুকান তো বাবা। সবাই ঢুকান, ঢুকান, সবাই ঢুকান। আল্লাহ তাআলাকে কর্জ দিতে চায়, হাত ঢুকান। আপনাদের কিছু লোক এর ভিতরে পাঠাইয়া দেন। এই হাত যে ঢুকালেন, ইনশাআল্লাহ সে হাতটা বের করেন, হাত ঢুকান, বের করেন। তবে সবাই না, যাদের সামর্থ্য ভালো আছে, আমি কিন্তু তাদেরকে চিনি। আমি আপনাদের জামাই, কারো দুলা ভাই, কথা বুঝেন নাই? কারো কারো নাতি জামাই, কারো এক কথা জামাই শব্দ আমার সাথে লেগে গেছে। আমি এলাকার জামাই, জামাই শব্দ আমার সাথে লেগে গেছে। শ্বশুররা যদি জামাইয়ের সাথে উল্টাপাল্টা আচরণ করে, তাহলে কিন্তু বাকি সবকিছু খেলা লাগাম কিন্তু আমার হাতে, লাগাম কিন্তু আমার হাতে। এই জন্য বাজার আপনারা সবাই হাত ঢোকান। কিন্তু স্পেশালি যারা আল্লাহ যাদেরকে মাল দিছে, ধন দিছে, দৌলত দিছে, আপনার দিলের কথা, আপনার মনের কথা আমার আল্লাহ জানে না? জানে না? সবাই আওয়াজ দিয়ে বলেন, জানে না? জানে না? যদি জেনেই থাকে, সেই রবকে খুশি করার জন্য আমি একটা হাদিস পড়তে চেয়েছি। সে হাদিস পড়ছি, আপনারা প্রস্তুতি নেন। কে আছেন? বেশি না, মাত্র 10 জন, মাত্র 10 জন 2000 টাকা করে দিবেন। এরকম কে কে আছেন? একটু হাত তুলেন তো বাবা। তাও আবার সবাই তুললে মেনে নেব না, ওই রকম মানের গুলাই তুলবেন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি এই সেমিনার থেকে আমার খাতিরে নয়, আমি এই কোরআনের আজমতের দিকে লক্ষ্য করে বলছি। আমার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, দিন এবং নিয়াতকে খালেস করে যদি এই মাহফিলকে পুনরুজ্জীবিত রাখার জন্য যদি আপনি আপনার সম্পদ থেকে একটা বিশেষ অর্থ দান করেন, আল্লাহ অদূর ভবিষ্যতে এত ডবল দিবে। আদাআফাম মুদাআফা, ডবল থেকে ডবল, তাও কার ডবল? আল্লাহর ডবল। জোরে কন্না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা। একজন ভাই নাম ছাড়া আল্লাহকে খুশি করার জন্য 2000 টাকা, লিল্লাহি তাকবীর। আরেকজন ভাই নাম ছাড়া আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 500 টাকা করে 6 জন দিছে, লিল্লাহি তাকবীর। 500 টাকা করে 6 জন ভাই দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন, পড়েন আমিন। আমার শ্রদ্ধা নাদিম সাহেব 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা শুনেন একটা কথা বলি, এই যে দানকারীর পিতা মাতা সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়েন রোজ হাসরে, ওগুলো আমি বলতে পারবো না। আমি একটা হাদিস বলবো, বলেছি, মনে আসেনি আপনাদের? সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা বিইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم يمينه ما تنفق شماله। বলে ওই সমস্ত সাদকাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে মাহশরে যখন আধাত করে সূর্যটা তার সমস্ত তাপ আর উত্তাপগুলিকে ছেড়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে কারা যারা গোপনে দান সাদকা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আমার আল্লাহর রাসূলের এই হাদিস কি যথেষ্ট নয়? এই 500 টাকা দিয়ে দিছি জনাব জয়নাল আবেদিন 500 টাকা, লিল্লাহি তাকবীর। একটু আপনারা মুখ খুলেন, মুখ খুলেন। ভালো কাজের সহযোগিতা পূর্ণ সওয়াবের অধিকারী বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
আমার শ্বশুর জনাব আজাদুল সাহেব 1000 টাকা মা বাবার জন্য, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জনাব আবু জাফর লেলিন ভাই 2000 টাকা, 2000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা জনাব লেলিন ভাইয়ের এই টাকাকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা উভয় জগতে জনাব সভাপতি সাহেব 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আমার মা বোনেরা, আপনাদের কাছে সবচাইতে আপনাদের ওয়াজও বাকি আছে, আমি ওয়াজ করব কিছু সময় করে, আপনাদের হাদিয়া আছে আমার কাছে, সে হাদিয়া দিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করে আমার উস্তাদ মহোদয়কে আমি উঠিয়ে দিব। সময় বেশ চলে গেছে, আর বেশি দেরি করা যাবে না। আপনাদের কাছে যে ব্যাগগুলি পৌঁছেছে, মন উজাড় করে আপনারা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছন্দ গীত ছাড়াই বললেন, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে সাদকাকারীদের জন্য বালা মুসিবত দূর করার নিশ্চয়তা প্রদান করলাম। শুধু এতটুকু কথা বলছে নবীজি, বেলে কানের দুল, নাকের ফুল, তারপরে হাতের আংটি, মুরগির ডিম, মুরগি, হাঁস যা আছে আল্লাহর নবীজির সামনে সবাই জড়ো করা শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আপনারা হস্ত হৃদয়ে, উন্মুক্ত হৃদয়ে আপনারা কোরআনের মাহফিলকে পুনরুজ্জীবিত রাখার জন্য ইনশাআল্লাহ দান করবেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম 7 শ্রেণীর মানুষকে কি করবে আল্লাহ? রহমতের ছায়াতলে জায়গা দিবেন। মসজিদ কমিটির সদস্য জনাব আজাদুল 5000 টাকা বাবা মার জন্য দোয়া চাইছে, লিল্লাহে তাকবীর। জনাব মনারুল ইসলাম, ছেলের নাম সৌরভ, হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই মাহফিলের জন্য 40,000 টাকা দিয়েছে। একবার কি তাকবীর দেওয়া যাবে জোরে সোরে? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা জনাব মনারুল সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মসজিদের টাইলস তিনি দিয়ে দিবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তিনার ছেলে হাফেজ সৌরভকে হক্কানি রব্বানি আলেমে দ্বীন হিসেবে কবুল করেন, পড়েন আমিন। উন্মুক্ত হৃদয়ে ভালোবাসা দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মিলে আমরা দোয়া করব এই সমস্ত দানকারীদের জন্য ইনশাআল্লাহ। জনাব মুখলেস প্রধান 5 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকে কবুল। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে বল, লিল্লাহে তাকবীর। মসজিদের জন্য জনাব মুনারুল সাহেব আরো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা জনাব মুনারুল সাহেবের ছেলে হাফেজ সৌরভকে জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার হিসেবে কবুল করে। আল্লাহ হাফেজ সৌরভের মাধ্যমে দুর্গাপুর এলাকায় হক ও হক্কানিয়তের বাতি প্রজ্বলিত করার তৌফিক দান করেন। এর চাইতে বড় দুয়ার হতে পারে বাবা? এর চাইতে বড় দুয়ার হতে পারে? আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুক। মনে প্রাণে আমি তাকে ভালোবাসি। একজন অতিথি ওই যে হাদিস শুনছে, আলহামদুলিল্লাহ। যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে সবার দান আল্লাহ পছন্দ করেন। অতিথি 5000 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তিনার এই দানকে কবুল করেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাআলা পরিবার পরিজনের সুখ আর শান্তি সমৃদ্ধিশীল হওয়ার এবং সেইভাবে চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। জনাব আব্দুল খালেক কাজী 2000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল। জনাব রাহিনুল ইসলাম জুয়েল 15000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, পড়েন আমিন। ওনার বাবার জন্য দোয়া চেয়েছে, আমরা মন ভরে দোয়া করব। রিফাউল আলম মানিক 10000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। আমার বাবারা, আমি যে কথা বলতেছিলাম যে সাদকা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে মাহশরে যেদিন বাবা তার মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, সেই দিন আল্লাহ রহমতের ছায়া করে আরশের পাশে তাদেরকে জায়গা দিবেন। এই জায়গা আমরা চাই না? যদি চাই
আমার দাদা শ্বশুর সাহেব প্রধান 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে। রেজ্জাকুল ইসলাম বাবু আমার শ্বশুর 1000 টাকা দান করছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা জানে মানে বরকত দেন। জি, এখন কিন্তু কয়েকটা বিষয় বাকি আছে। আপনাদের বলছিলাম যে কতগুলি স্পেশালি আমার আত্মীয় আছে। আমি কিন্তু জামা একটা উপাধিধারী ওয়াইজ এলাকা। আমার শ্বশুর যারা আছেন, দাদা শ্বশুর আছেন, স্পেশালি মসজিদ কমিটিতে যিনারা আছেন, সবাই আমার শ্বশুর আত্মীয়ের দিক থেকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পর্যায়ের শ্বশুর আত্মীয়। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমার মুখ দিয়ে অ্যামাউন্ট বের হওয়ার আগে আপনারা আস্তে আস্তে করে সব দায়িত্বশীলদের কাছে বলেন, আমি দোয়া করে দেব মন করে। জনাব জাফর বাবা মার জন্য দোয়া চাইছে পান্তাপাড়া থেকে 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করে। আমার শ্বশুর যিনি মাঠ, মসজিদ, মাহফিল সবকিছুর জন্য অক্লান্ত শ্রম দেন, পরিশ্রম করেন। অন্তত আমরা 2 জন হুজুর প্রাণ ভরে তার জন্য দোয়া করি, সময় হওয়ার আগে আমাদের বেতনও দিয়ে দেন। আলহামদুলিল্লাহ পড়ে। সেই শ্বশুর 2000 টাকা দান করছে। একটু বাড়াই নেব নাকি? আর একটু বাড়াই নেব, অল্প একটু বাড়াই দেন। 1000 আরো বাড়াই দিছে, লিল্লাহে তাকবীর। 3000 টাকা আমার শ্বশুর জনাব মোহাম্মদ লাজু মিয়া, আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। মসজিদ কমিটির সদস্য জনাব আনিসুর 3000 টাকা, লিল্লাহে তাকবীর। জনাব সহসভাপতি জনাব রবিউল সাহেব, একটা জোরে সোরে তাকবীর। উনি আমার কলিজার মানুষ, অনেকে এটা নিয়ে অনেক কথা বলেন, সমস্যা নাই। একটা তাকবীর হবে, একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। জনাব জুবাইদ 500 টাকা নগদ, লিল্লাহে তাকবীর। জনাব জুয়েল 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। মসজিদের সভাপতি আছে, সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো রাখছে। এছাড়া আরো যারা, তারপরে আমার আরেকজন কলিজার টুকরা ভাইরা আছে, ভাইরা ভাই জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভাইরা ভাই, প্রাণের ভাই, আমাকে এত ভালোবাসে। ভালো খাবার যেদিনই রান্না করে সেদিন নাতি জামাই হিসেবে প্রথমে, উনি আবার আমাকে নাতি জামাই, ভাইরা প্লাস নাতি, মানে আমার উনি নানা সাজছে আর কি, নানা। তো আমার নানি শাশুড়ি যেমন আলহামদুলিল্লাহ কোনো ভালো খাবার আমাকে ছাড়া খায় না, আমার নানা শ্বশুরও বলতে ভাইরা ভাইও উনি আছেন। আমি শুধু নামটা হালকা করে টাচ দিছি। আলহামদুলিল্লাহ আপনারা একটু তাড়াতাড়ি খবর পাঠান, জোরে যেন বলা না লাগে। আমার নানি শাশুড়ি তথা আব্দুর রাজ্জাক ভাইয়ের আহলিয়া, ইনশাআল্লাহ তিনি তো মহিলা প্যান্ডেলে আছেন, তিনি অবশ্যই মোটা অঙ্কের একটা দান করবেন, আমি বিশ্বাস করি। আর যারা নগদ দিতে পারতেছেন না, ইনশাআল্লাহ পরবর্তীতে দিবেন, বাকিটা আপনারা নাম লেখান। ইনি আর সময় নিব না, হুজুরের কষ্ট হয়ে যাবে। হুজুর প্রত্যেক দিন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত মাহফিল করছেন, উনাকে এতটা লং টাইম বসিয়ে রাখা সম্ভব হবে না। তো আপনারা দয়া করে যারা যারা দিবেন একটু নাম লেখান।